গতকালকে ওই কুমিল্লায় এক মাহফিলে দুই হুজুর, এক হুজুর আর এক হুজুরের সর মারছে। এমন থাপড় মারছে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। একে বলা হলো মারলো কেন? বলে উনি আমার মাকে নিয়ে মিথ্যা বলছে, আমার মা অসুস্থ। উনি বলছে আমার মা নাকি অসুস্থ না। ও ভাই, থাকতে পারে পারিবারিক নিয়ে কোনো ঝগড়া, জাতির সামনে তুমি আলেমকে মারবা কেন? উনি সূরা ফাতিহা পড়তে পারুক না পারুক, উনি আল্লাহর কাছে জবাব দিবে, তুমি এটা বলবো কেন? তার মানে ওদের মাঝে হিংসা আছে, ওদের মাঝে কোরআন হাদিসের কোনো ইলম নাই। বাংলাদেশে আলেম ক্ষমতায় যাইতো, আমগো হুজুরদের কারণে যায় নাই। আরে কথা কন না, হুজুর হুজুরে মিল নাই, হুজুর হুজুরে মারামারি। গতকালকে ওই কুমিল্লায় এক মাহফিলে দুই হুজুর, এক হুজুর আর এক হুজুরের সর মারছে। দেখছেন? দেখছি, আমি দেখছি। এক হুজুরের নাম শামীম রেজা আর এক হুজুরের নাম আব্দুর রহমান রেজভি। এক হুজুর আর এক হুজুরের থাপড় মারছে। মানে এরা সুন্নি হুজুর, এরা যদি জিলাপি দেখে মিলাদের টান। কিন্তু বেঈমান নবীরে গালি দিছে, মাঠে যায় না মাইরের ভয়, ঠিক কিনা? এটা দাবি করে আহলে জামাত। এরা নিজেকে দাবি করে হক, আর আমাকে বলে ওহাবি। মূল কারণ হলো দ্বিতীয় বক্তা ছিল শামীম রেজা, ওয়াজ শেষ করছে। প্রধান বক্তা আইছে, আজকে যেমন দ্বিতীয় বক্তা চলে গেল, আমি আসলাম। আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব আছে? মুসবা করলাম, কথাবার্তা বললাম, ভাই দোয়া চাই, চলে যাব, আলহামদুলিল্লাহ, এটাই তো রীতিনীতি। কিন্তু ওই বক্তা, দ্বিতীয় বক্তা শামীম রেজা, কুমিল্লায় বাড়ি না? কুমিল্লায় বাড়ি, এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া যদি এক জায়গায় হয়, মানে বুঝবেন আর গুনাহ বাকি নাই। কিছু জেলায় গুনাহ বেশি হয়, বেদাত বেশি হয়, শিরিক বেশি হয়। কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, এই জেলাগুলোতে মাজার বেশি। এরা কুত্তারও পীর হয় মাঝে মাঝে। কুত্তা শাহ পীরের নাম কি? শাহ জোরে কয় না, কুত্তা শাহ। ল্যাংটা বাবা পীরের নাম, গাঁজা খায় সারাদিন, এই বক্তা ওয়াজ করে নামছে। এই বক্তা নাকি ওই বক্তারে কইছে, তুমি সূরা ফাতিহা বলতে পারো না, তুমি আবার প্রধান বক্তা কেন? বলছে আমি ফাতিহা বলতে পারি না। ঠিক হয়েছে, 3-4 বার কুমুটিরে বলছে সূরা ফাতিহা বলতে পারে না। এর দাওয়াত দিছেন কেন? খেইপা বক্তা মারছে থাপড়, তাবার একবারে কষা থাপড়, যে থাপড়ের নাম 5 কোটি টাকা। এমন থাপড় মারছে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। একে বলা হলো মারলো কেন? বলে উনি আমার মাকে নিয়ে মিথ্যা বলছে, আমার মা অসুস্থ। উনি বলছে আমার মা নাকি অসুস্থ না। ও ভাই, থাকতে পারে পারিবারিক নিয়ে কোনো ঝগড়া, জাতির সামনে তুমি আলেমকে মারবা কেন? উনি সূরা ফাতিহা পড়তে পারুক না পারুক, উনি আল্লাহর কাছে জবাব দিবে, তুমি এটা বলবো কেন? তার মানে ওদের মাঝে হিংসা আছে, ওদের মাঝে কোরআন হাদিসের কোনো ইলম নাই। ইমাম গাজ্জালি বলে আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আবিদুন ওয়াল আবিদুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিল আযীম। ইমাম গাজ্জালি বলে সব মানুষ জাহান্নামী, আলেম জান্নাতি। আবার বলে না আলেমও জাহান্নামী। কি কয়? সব মানুষ জাহান্নামী, এরপর কয় আলেম জান্নাতি, কয় না আলেমও জাহান্নামী। কেন? আবার শেষে বলে আলেম জান্নাতি। কোন আলেম? রিয়া মুক্ত, কুফর মুক্ত, হাসাদ মুক্ত, গীবত মুক্ত, রিয়া মুক্ত আলেম যারা, তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান, তারাই হলো নায়েবে নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা বেদাত করে, শিরিক করে, এরা নায়েবে নবী, আলেম না। এরা আলেমের, আমার মায়ার নবীর উত্তরসূরি হতে পারে না। এরা সিন্নিখোর আর হলো ইহুদিদের পাঁচটা গোলাম। কথা বল না কে? সব হুজুররা এবারে এক হয়ে গেছিল, কিন্তু এই সিন্নিখোররা এক হয় নাই। আরে কথা বয় না কে? বেদাত্তীরা এক হয় নাই। এবার মানুষ হুজুরদেরকে এত পরিমাণ ভোট দিছে, আলেমদেরকে এত পরিমাণ ভোট ইতিহাসে কোথাও পায় নাই। এত পরিমাণ দিয়েছে,
আলহামদুলিল্লাহ। এরপরও যা পেয়েছে তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বলবো আর যেন শাপলা চত্বর বাংলাদেশে না হয়, আর যেন পিলখানা হত্যা বাংলাদেশে না হয়, আর যেন কোনো আলেম বিনা কারণে জেলখানায় না যায়। কোনো আলেমের গায়ে যদি হাত তোলে আমরা বাম রাম কাউকে দেখবো না। আলেম আমার আগে, আলেম আমার কলিজা, কোরআন আমার কলিজা, ইসলাম আমার কলিজা। আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা কেটে ফেলবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পাগল নি ভাইরা আমার, ভালো করে বুঝবেন, কোরআনকে আমরা সবাই ভালোবাসি, বাসে কিনা বলেন? কথা বল না গায়ে, ভালোবাসে কিনা? কিন্তু আলেমের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, ওই আঙ্গুল এই জমিনে থাকবে না। থাকবে না কি বলো? আজ আলেমে আলেমে ঝগড়া, হুজুরে হুজুরে দ্বন্দ্ব আছে না নাই? সবাই বলে ইসলাম বিদায় করতে চায় একটি দল। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন ও ইসলাম নাযিল করেছে আমি আল্লাহ, বলেন হেফাজত করবেন কে? কোন দল যদি ক্ষমতায় যাওয়ার পরে ইসলাম নিয়ে কটূক্তি করে, আল্লাহর কসম মুসলমান ছেড়ে দিবে না। আর কেউ যদি ক্ষমতায় যাওয়ার পরে আলেমকে, ইসলামকে প্রমোট করে ভালোবাসে, আমরা তাদের কলিজায় রাখবো, তাদের ক্ষতি আমরা হতে দেব না। ঠিক না ভাই? ঠিক বলেন। আমার মায়ের, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানরা মারার জন্য পাগল। আমার মায়ের নবী ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছিল। জিবরিল আমিন এসে আমার নবীরে শুনাইতেছিল তার আব্বাকে মারতে চেয়েছিল আবু জেহেলের দল। তার বাবা দাঁড়িয়ে আছে খেজুর গাছের কিনারায়, ইয়ামান দেশের, ওই ইয়ামান দেশের প্রাচীর ঘিরা, সীমান্ত ঘিরা 16 জন তাওরাতের হাফেজ আমার নবীকে মারার জন্য প্রতিযোগিতা করতেছে। মনে আছে আপনাদের? আমি কি বলবো, শুনবেন আপনারা? কারা কারা একটা হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ এই মাহফিল কবুল করেন। জোরে বলেন আমিন। নবীজির চাচা, নবীজির শ্বশুর, নবীজির নানু ভাই আব্দুল ওহাব জুহরি দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। 16 জন পাগড়িওয়ালা দৌড় মারছে। যে আগে আসবে সে আব্দুল্লাহর মাথা কেটে ফেলবে। তার আগে আমি জানতে চাচ্ছি, এই মসজিদটা উন্নয়ন হবে কি হবে না? তারা আর একবার হাত তোলেন, হাত সোজা করেন, হাতগুলো লড়ান, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়ে পকেটে দেন।